পবিত্র আশুরার দিন কি শুধু রোজা রাখা পর্যন্ত সীমাবদ্ধ, না অন্য কোনো আমল রয়েছে? পবিত্র আশুরার দিনে মুসলমানদের জন্য বিশেষ কিছু করণীয় রয়েছে। আশুরার দিনে কেবলমাত্র রোজা রাখা নয়, সঙ্গে সঙ্গে নিয়মিত নামাজ আদায় করা, বেশি বেশি তওবা ইস্তেগফার করা এবং সৎ কাজ করার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা উচিত, যা পালন করলে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা সম্ভব। নিচে এই দিনের করণীয় বিষয়গুলো তুলে ধরা হলো। রোজা রাখা। আশুরার রোজা কবে রাখতে হয়? এই কয়টি রোজা রাখতে হবে? বিভিন্ন হাদিসে আশুরার রোজা ফজিলত রয়েছে। হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত হাদিসে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহান আল্লাহর কাছে আমি আশা ঘোষণা করি যে তিনি আশুরার রোজার মাধ্যমে আগামী 1 বছরের পাপ ক্ষমা করে দেবেন। তিরমিজি শরীফের হাদিস, হাদিস নাম্বার 752। বাংলাদেশে সোমবার 8 জুলাই থেকে মহরম মাস গণনা শুরু হয়। সে হিসাবে বুধবারে 17 জুলাই পালিত হবে পবিত্র আশুরা। পবিত্র আশুরা 2টি রোজা রাখতে হবে। এ হিসাবে মহরমের 10 তারিখ বুধবার, 17 জুলাই একটি, আর আরেকটি মহরমের 9 তারিখ মঙ্গলবার। এই 16 জুলাই অথবা পরের দিন মহরমের 11 তারিখ বৃহস্পতিবার, 18 জুলাই আরও একটি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা আশুরার দিনে রোজা রাখো, তবে এক্ষেত্রে ইহুদিদের সঙ্গে মিল না হওয়ার জন্য মহরমের 10 তারিখের আগের দিন অথবা পরের দিন আরও একটি রোজা রাখো। মুসনাদে আহমদ, হাদিস নাম্বার 2154। ইবাদত ও দোয়া করা। নামাজ আদায়। 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি নফল নামাজ আদায় করা। কুরআন তেলাওয়াত। বেশি বেশি কুরআন তেলাওয়াত করা। দোয়া। নিজে এবং অন্যের মুসলমানদের জন্য কল্যাণ কামনা করে দোয়া করা। তওবা ইস্তেগফার। নিজেদের গুনাহর জন্য তওবা করা এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা। সবার কর্তব্য এটি কদর করা। আশুরার দিনে তওবা কবুলের মহম সময়। এদিনে তওবা কবুল হওয়ার নিরাপত্তা এবং অদৃশ্য সাহায্য লাভ করার কত রয়েছে। এজন্য এ সময়ে এমন সব আমলের প্রতি মনোনিবেশ করা উচিত যাতে মহান আল্লাহর রহমত বন্দার দিকে আরও বেশি ধাবিত হয়। সৎ কাজ করা ও সহায়তা করা এবং সদয় আচরণ করা। সৎ কাজ। যে কোনো সৎ কাজ করা, যেমন মানুষের সঙ্গে ভালো ব্যবহার করা, মিথ্যা ও অন্যায় থেকে বিরত থাকা, গরিব দুঃখীকে সাহায্য করা। আশুরার দিনে দান, সদকা, খায়রাত করা এবং গরিব দুঃখীকে সাহায্য করা। আত্মীয় সঙ্গে বা আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক রাখা। আত্মীয় স্বজন ও প্রতিবেশীর প্রতি সদয় আচরণ করা। শিক্ষামূলক কার্যক্রম। শিক্ষা গ্রহণ করা। আশুরার দিনে তাৎপর্য এবং ইসলামের ইতিহাস সম্পর্কে জানার চেষ্টা করা। পরিবারের সঙ্গে আলোচনা। পরিবারের সদস্যর সঙ্গে আশুরার দিনের তাৎপর্য সম্পর্কে আলোচনা করা এবং তাদের এ দিনটি গুরুত্বের সঙ্গে পালনের জন্য উৎসাহিত করা। শোক পালন। কারবালা শহীদের স্মরণ। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু এবং তার সঙ্গীদের কারবালার ময়দানে শহীদের বরণ করার ঘটনা স্মরণ করা, তাদের ত্যাগের গুরুত্ব বোঝা এবং অনুভব করতে পারা। আশুরা দিনটি পালনের মাধ্যমে আমরা আল্লাহর কাছে আরও কাছাকাছি আসতে পারি এবং তার রহমত ও মাগফিরাত অর্জন করতে পারি। আশুরা দিনটি ইসলামের ইতিহাসের বিশেষ তাৎপর্যপূর্ণ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবন ও আমল থেকে আমরা অনেক কিছু শিকার রয়েছে, তা অনুসরণ আমরা এই দিনটি গুরুত্ব সহকারে পালন করতে পারি।